এসএস লার্নভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো যে আজকের এই ভিডিওটি যে টপিক সেটি হচ্ছে আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার আর্ট অ্যান্ড কালচারের উপর এই ভিডিওটি। এটি এমসিকিউ বেসড এবং সঙ্গে থাকবে প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং সামনে যে WBSSC-র গ্রুপ সি এবং ডি এর এক্সাম রয়েছে, সেক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হবে। তো চলো প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন রয়েছে, ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যকে দাসী অ্যাটম নামেও ডাকা হতো? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে কথক, বি রয়েছে ভরতনাট্যম, সি রয়েছে কুচিপুড়ি এবং ডিতে আছে মোহিনী আট্যম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভরতনাট্যম হবে সঠিক উত্তর। তো দেখো যে ভরতনাট্যম যেটি রয়েছে, সেই ভরতনাট্যমকে প্রাচীনকালে দাসী অ্যাটম বা সাদির অ্যাটম বলা হতো, কারণ এটি মন্দিরের দেবদাসীদের দ্বারা পরিবেশিত হতো। এবং 1930, মনে রাখবে যে 1930 এর দশকে এর নাম পরিবর্তন করেও ভরতনাট্যম রাখা হয়। এটির নাম পরিবর্তন করা হয় 1930-এর দশকে এবং নাম রাখা হয় ভরতনাট্যম। কোশ্চেন নাম্বার 2, ভারতে মোট কয়টি শাস্ত্রীয় নৃত্য সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত? তো দেখো যে 2 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন বি, 8টি হবে সঠিক উত্তর। তো সঙ্গীত নাটক একাডেমি যেটি ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যকে স্বীকৃতি দেয়। তো এর মধ্যে রয়েছে ভরতনাট্যম, কথক, কুচিপুড়ি, ওড়িশি, কথাকলি, মণিপুরী, মোহিনীআট্যম এবং সস্ত্রীয়া। তবে কিছু সূত্রে 9টি, মনে রাখবে যে কিছু কিছু সূত্রে আবার রয়েছে 9টি। ছৌকে কিন্তু এখানে ধরা হয়েছে 9 নম্বরে, এটি কিন্তু ধরা হয়েছে। তো কোনো কোনো ক্ষেত্রে 8 এবং কোনো কোনো ক্ষেত্রে 9ও কিন্তু রয়েছে। কোশ্চেন নাম্বার 3তে দেখো যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কোন শাস্ত্রীয় নৃত্য ওড়িশা রাজ্যের সঙ্গে যুক্ত? এখানে যে অপশানগুলি রয়েছে, অপশান দেখেই তোমরা বুঝে নিতে পারবে যে সঠিক উত্তর কোনটি হবে। অবশ্যই এখানে অপশান বি আনসার হবে ওড়িশি হবে সঠিক উত্তর। তো ওড়িশি নৃত্য ওড়িশা রাজ্যের প্রাচীন মন্দির নৃত্য, যেমন জগন্নাথ মন্দিরের মাহারি নৃত্য। তো এটি হচ্ছে সেই ওড়িশি নৃত্য যেটি ওড়িশা রাজ্যের প্রাচীন মন্দির নৃত্য থেকে উদ্ভূত এটি। তো এর যে ভঙ্গিমা সেটি খুবই লাস্যময় এবং মন্দিরের ভাস্কর্যের সঙ্গে মিলে যায় এটি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 4, অজন্তা গুহার চিত্রকলা মূলত কোন যুগের উন্নয়নকে দেখায়? এখানে দেখো যে যুগগুলি দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গুপ্ত যুগ হবে সঠিক উত্তর। তো অজন্তা গুহার বিখ্যাত বৌদ্ধ চিত্রকলা মূলত গুপ্ত যুগ এর সময়কার এবং যা ভারতীয় শিল্পের স্বর্ণযুগ হিসেবে পরিচিত, মনে রাখবে এটি। কোশ্চেন নাম্বার 5, ভারত মাতা চিত্রটি কে এঁকেছেন? এখানে দেখো যে অপশান রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অবনীন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর। তো অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতাদের একজন এবং তিনি 1905 সালে বিখ্যাত ভারত মাতা চিত্রটি এঁকেছেন, যা ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক। কোশ্চেন নাম্বার 6 রয়েছে, মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যের? এখানে দেখো যে রাজ্যগুলি দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিহার হবে সঠিক উত্তর। তো দেখো যে মধুবনী বা মিথিলা চিত্রকলা বিহারের মিথিলা অঞ্চলের ঐতিহ্যবাহী লোকশিল্প, যা মূলত মহিলারা দেয়াল ও কাগজে আঁকেন বিবাহ এবং বিভিন্ন উৎসবের সময়ে। কোশ্চেন নাম্বার 7 রয়েছে, ভারতের প্রাচীনতম রক কাট স্থাপত্যের উদাহরণ কোনটি? এখানে যে উদাহরণগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হবে সঠিক উত্তর।
বারাবর গুহা হয়ে যাবে রাইট আনসার। তো বারাবর গুহা যেটি বিহারে রয়েছে, মৌর্য সম্রাট অশোকের সময়ে এটি নির্মিত, যা ভারতের প্রাচীনতম রক কাট গুহা স্থাপত্যের একটি উদাহরণ। কোশ্চেন নাম্বার 8 এ রয়েছে, কোন নৃত্য রাসলীলার ঘটনা চিত্রিত করে? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মণিপুরী হবে সঠিক উত্তর। তো মণিপুরী নৃত্যের রাসলীলা, রাধাকৃষ্ণের প্রেম লীলা যেটি, সেটি প্রধান থিম এর, এবং এটি খুবই মৃদু এবং ভক্তিমূলক। কোশ্চেন নাম্বার 9, ছৌ নৃত্য। এই ছৌ নৃত্য কোন অঞ্চলের? এখানে যে অঞ্চলগুলি রয়েছে দেখো, যে স্টেটগুলি রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ড এবং যে পশ্চিমবঙ্গ রয়েছে, এই দুটি রাজ্য। তো দেখো যে ছৌ নৃত্য প্রধানত পুরুলিয়া, পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়, এবং সেরাইকেলা যেটি ঝাড়খণ্ডে, এবং ময়ূরভঞ্জ, তাছাড়া রয়েছে ময়ূরভঞ্জ যেটি ওড়িশা অঞ্চলে এটি প্রচলিত। এতে মুখোশ ব্যবহার হয় এবং মার্শাল আর্টের প্রভাব রয়েছে ছৌ নৃত্যে। কোশ্চেন নাম্বার 10 রয়েছে, কথাকলি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? এখানে যে রাজ্যগুলির নাম রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেরালা। কেরালা হয়ে যাবে সঠিক উত্তর। তো কথাকলি কেরালার শাস্ত্রীয় নৃত্য, যা পুরাণের কাহিনী বলে। তো এতে পুরুষরা ভারী মেকআপ, পোশাক এবং নাটকীয় অভিনয় করে থাকেন। কোশ্চেন নাম্বার 11, সত্রিয়া নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এখানে যে রাজ্যগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অসম হবে সঠিক উত্তর। তো সত্রিয়া নৃত্য অসমের বৈষ্ণব সত্র বা মঠ থেকে উদ্ভূত। কোশ্চেন নাম্বার 12 রয়েছে, কোন মন্দির দ্রাবিড় স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বৃহদীশ্বর মন্দির। এই বৃহদীশ্বর মন্দির হয়ে যাবে সঠিক উত্তর। তো তাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির দ্রাবিড় স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ এটি। কোশ্চেন নাম্বার 13, নটরাজ মূর্তি। এই নটরাজ মূর্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো দেখো এখানে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশন বি, ভরতনাট্যম হয়ে যাবে সঠিক উত্তর। তো নটরাজ নৃত্যরত শিব, মনে রাখবে যে নটরাজ নৃত্যরত শিব মূর্তি ভরতনাট্যমের সবচেয়ে বেশি যুক্ত। তো তার কারণ হচ্ছে দেখো, যে কারণ এই নৃত্যের তাণ্ডব ও লাস্যের সমন্বয় দেখা যায়। কোশ্চেন নাম্বার 14 রয়েছে, ইলোরা গুহা কয়টি ধর্মের স্থাপত্য ধারণ করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 14 অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, 3টি। তো ইলোরা গুহায় হিন্দু, বৌদ্ধ এবং জৈন 3টি ধর্মের স্থাপত্য এবং ভাস্কর্য রয়েছে। কোশ্চেন নাম্বার 15 রয়েছে, কোন নৃত্য পুরুষেরা প্রধানত পরিবেশন করেন এবং ভারী মেকআপ করে থাকেন? এই প্রশ্নর কিছুটা পার্ট আগে কিছু প্রশ্নে আলোচনা করা হয়েছে। তো দেখো সঠিক উত্তর কি হবে? সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কথাকলি হয়ে যাবে সঠিক উত্তর। তো কথাকলিতে পুরুষরাই প্রধানত অভিনয় করেন এবং খুব ভারী মেকআপ করেন, পোশাক ও চোখের অভিব্যক্তি ব্যবহার করে থাকেন। কোশ্চেন নাম্বার 16 রয়েছে, কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোন গ্রামে? এখানে যে গ্রামগুলি রয়েছে দেখো, যে জায়গাগুলি রয়েছে, এর মধ্যে কোন জায়গাতে হচ্ছে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি? তো 16 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, কুচিপুড়ি, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রামের নাম থেকে এসেছে, যেখানে ব্রাহ্মণরা এর নৃত্য নাটক পরিবেশন করতেন। কোশ্চেন নাম্বার 17 দেখো, যে ভারতের প্রথম ইউনেস্কো অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত নৃত্য কোনটি? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ,
ছৌ নৃত্য হবে সঠিক উত্তর। তো ছৌ নৃত্যকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেটি 2010 সালটি মনে রাখবে, 2010 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোশ্চেন নাম্বার 18 রয়েছে, রাজস্থানের বিখ্যাত মিনিয়েচার পেন্টিং, এই মিনিয়েচার পেন্টিং কোন যুগে উন্নতি লাভ করেছিল? এখানে যে যুগগুলি রয়েছে দেখো, মুঘল যুগ, গুপ্ত যুগ, মৌর্য যুগ আর মারাঠা যুগ রয়েছে। তো 18 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মুঘল যুগ হবে সঠিক উত্তর। তো রাজস্থানী মিনিয়েচার পেন্টিং মুঘল যুগে, বিশেষত মনে রাখবে যে বিশেষত জাহাঙ্গীরের সময় প্রভূত উন্নতি লাভ করেছিল, যা পরে রাজপুত ও পাহাড়ি ঘরানায় বিভক্ত হয়ে যায়। নেক্সট রয়েছে 19, কোন স্থাপত্য শৈলীতে শিখর বা শিখরা থাকে? এখানে দেখো যে 19 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অপশন বি নাগর। এই নাগর হয়ে যাবে সঠিক উত্তর। নাগর স্থাপত্য, বিশেষ করে এটি উত্তর ভারতের। তো এই নাগর স্থাপত্যে শিখর থাকে, যেমন খাজুরাহো মন্দির। নেক্সট দেখো 20, কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে, মোহিনীআট্টম নৃত্যের মূল বৈশিষ্ট্য কি? এখানে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো 20-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, লাস্য প্রধান বা মেয়েলি হবে সঠিক উত্তর। তো মোহিনীআট্টম খুবই মৃদু, লাস্যময়ী বা নারী সুলভ নৃত্য, যার গতি ধীর এবং ভঙ্গি সৌম্য। কোশ্চেন নাম্বার 21 রয়েছে, সাঁচি, এই সাঁচি স্তূপ কোন সম্রাটের সময়ে নির্মিত? তো দেখো যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 21-এর অপশন এ, অশোক হবে সঠিক উত্তর। তো সাঁচি স্তূপের মূল অংশ সম্রাট অশোকের সময়ে নির্মিত। পরবর্তীকালে সুং এবং সাতবাহন যুগে এটি সম্প্রসারিত হয়। কোশ্চেন নাম্বার 22, কোন চিত্রকলা নারীদের দ্বারা দেওয়ালে আঁকা হয় বিবাহের সময়? 22 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মধুবনী। মধুবনী হয়ে যাবে সঠিক উত্তর। তো মধুবনী চিত্রকলা মিথিলার মহিলারা বিবাহ এবং অন্যান্য শুভ অনুষ্ঠানের সময় দেয়ালে আঁকেন। কোশ্চেন নাম্বার 23, কোন নৃত্যে লখনৌ ঘরানা বিখ্যাত? এখানে যে অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 23-র অপশন এ, কত্থক হবে সঠিক উত্তর। তো দেখো যে কত্থকের লখনৌ ঘরানা সবচেয়ে বিখ্যাত, যা মুঘল দরবারে উন্নতি লাভ করেছিল। কোশ্চেন নাম্বার 24, খাজুরাহো মন্দির কোন স্থাপত্য শৈলীর? তো 24 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, নাগর হবে সঠিক উত্তর। খাজুরাহো মন্দিরগুলো নাগর স্থাপত্য শিল্পের শৈলীর উৎকৃষ্ট নিদর্শন। কোশ্চেন নাম্বার 25, যক্ষ এবং যক্ষিণী মূর্তি কোন যুগের? তো এখানে 25 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন বি হবে সঠিক উত্তর, সুং। সুং হয়ে যাবে রাইট অ্যান্সার। তো যক্ষ এবং যক্ষিণী মূর্তি মূলত সুং যুগে দেখা যায়, যেমন দিদারগঞ্জ যক্ষিণী। কোশ্চেন নাম্বার 26, কোন নৃত্যকে নৃত্যের প্রার্থনা বলা হয়? নৃত্যের প্রার্থনা বলা হয়। তো 26 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভরতনাট্যম হয়ে যাবে সঠিক উত্তর। তো ভরতনাট্যমকে প্রায়ই নৃত্যের প্রার্থনা বলা হয়, কারণ এটি মন্দিরের দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল। 27 দেখো যে এলিফ্যান্ট, এই এলিফ্যান্টা গুহার ত্রিমুখী শিবমূর্তি কোন নামে পরিচিত? 27 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মহেশ মূর্তি। মহেশ মূর্তি হয়ে যাবে রাইট আনসার। তো এটি দেখো যে এলিফ্যান্টা গুহার ত্রিমুখী শিবমূর্তিকে মহেশ মূর্তি বা ত্রিমূর্তি বলা হয়, যা শিবের সৃষ্টি, স্থিতি এবং সংহারের রূপ দেখায়। কোশ্চেন নাম্বার 28,
ওয়ারলি চিত্রকলা, এই ওয়ারলি চিত্রকলা কোন রাজ্যের আদিবাসী শিল্প? তো 28 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্র হয়ে যাবে রাইট আনসার। তো ওয়ারলি চিত্রকলা মহারাষ্ট্রের ওয়ারলি আদিবাসীদের ঐতিহ্যবাহী শিল্প, যা সাদা লাল রঙের জ্যামিতিক আকারে আঁকা হয়। কোশ্চেন নাম্বার 29, কোন মন্দিরকে কালের চাকা বলা হয়? কালের চাকা বলা হয়, দেখো যে 29 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, কোণার্ক সূর্য মন্দির। তো কোণার্ক সূর্য মন্দিরকে কালের চাকা বলা হয় কারণ এটি রথাকৃতি এবং চাকাগুলো সূর্য ঘড়ি হিসেবে কাজ করে। কোশ্চেন নাম্বার 30-তে রয়েছে ভরতমুনির নাট্যশাস্ত্র কোন বিষয়ের উপর? তো এখানে যে বিষয়গুলি দেওয়া রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নৃত্য, নাটক এবং সঙ্গীত। নৃত্য, নাটক ও সঙ্গীত, এটি হয়ে যাবে রাইট আনসার। তো ভরতমুনির নাট্যশাস্ত্র হলো নৃত্য, নাটক, সঙ্গীত ও অভিনয়ের প্রাচীনতম গ্রন্থ, যা ভারতীয় শাস্ত্রীয় শিল্পের ভিত্তি। লাস্ট যে প্রশ্নটি রয়েছে 31-এ, এটি তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাবে। এখানে দেখো যেটি রয়েছে, কোন শাস্ত্রীয় নৃত্যকে সবচেয়ে পুরনো বলে মনে করা হয়? এখানে যে অপশানগুলি রয়েছে, এতে রয়েছে কথক, বিতে আছে ভরতনাট্যম, সি আছে কথাকলি এবং ডিতে আছে মণিপুরী। তো 31-এর রাইট আনসার কি হবে এটি তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।